এটা তারেক রহমানের সরাসরি নির্দেশে হচ্ছে এবং জিকে গাউস তারেক রহমানের অনুসারী। এই গ্যাংয়ের মধ্যে ধরেন এনি ভাই আছে, জিকে গেউস আছে, এদের একটা গ্যাং আছে যারা হলো চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাসী করে টাকা উঠাবে, তারেক রহমান গুলশান অফিসে জমা দিবে। ওই গুলশান অফিসে জমা দিলে একটা আসন দিবে তাদেরকে। সেটাই আমরা এটা ধিক্কার জানাচ্ছি তারেক রহমানের প্রতি, এবং এটা ন্যূনতম উনি রাজনীতির কার্টিসি রাখতেছে না। না, রাজনীতি ছড়ে গ্যাংবাজি করা উচিত। জিকে গাউসের আইফোন ছিল নাকি? হ্যাঁ, নাকি তারেক রহমানের আইফোন ছিল? তারেক রহমান তো অবশ্যই আইফোনই ব্যবহার করে, ব্লুবেরি বা ব্ল্যাকবেরি ফোন ব্যবহার করে। এটা খুবই লজ্জাজনক। মানে যা তারা করতেছে, তারেক রহমান যা বাংলাদেশে করতেছে, এটা বাংলাদেশের রাজনীতির জন্য লজ্জা, এবং উনি রাজনীতির যে সংস্কৃতি এটাকে অপসংস্কৃতির দিকে নিয়ে যাচ্ছে, এবং ওনার রাজনীতি করার ইচ্ছে নাই। ইতালিতে বড় বড় মাফিয়া যে গ্যাং থাকে না, তো তাহলে তো উনি বলে দেখ যে আমি আজকে থেকে গ্যাংবাজি করবো, আমি রাজনীতি করবো না, এটা ঘোষণা দিয়ে করুক। রাজনীতির নামে গ্যাংবাজি করার কি দরকার? আপনি কি ভয় পাচ্ছেন মামলার পরে? হয়তো পাবোই, এত বড় গ্যাংস্টার বাংলাদেশে আসছে, কি নাই তার কাছে? জিকে গাউসের মতন অস্ত্র আছে, আব্বাস সাহেবের মতন অস্ত্র আছে, দুলু সাহেবের মতন অস্ত্র, সালাউদ্দিনের মতন অস্ত্র। কে কার চেয়ে কোন র্যাঙ্কিংয়ে কম? কারো কাছে মাদক, কারো কাছে টেন্ডার। সালাউদ্দিনের সাহেবের ছেলেরা এক জায়গায় বসায়, খসরু ভাই আছে। এগুলো র্যাঙ্কিং করলে ইতালির যে কোনো মাফিয়াকেও হার মানাবে। বাংলাদেশে যে এই ধরনের সবাইকে মাফিয়াগুলোকে ছেড়ে দিয়েছে, সন্ত্রাসের রাজত্ব ছেড়ে দিয়েছে। আমার তো ভয় পাওয়া, মানুষে ভয় পাইতেছে। আমি কি মানুষ না? সবাই আমরা ভয় পাইতেছি। একটা টেরর রাজ্যে আছে। আমরা